শহরের এক ব্যস্ত এলাকার ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে আছে ইম্পিরিয়াল মোটরস, একটি নাম যেটি শুনলেই মানুষের চোখে ভেসে ওঠে বিলাসবহুল গাড়ির ঝলমলে শোরুম, যেখানে ঢুকতে গেলেই মনে হয় এ যেন স্বপ্নের রাজ্য। শোরুমে রাখা প্রত্যেকটি গাড়ির দাম অনেকের আজীবনের সঞ্চয়ের থেকেও বেশি। এমন জায়গায় সাধারণত প্রবেশ করে তারাই, যাদের কাছে টাকা কোনো সমস্যা নয়। হলুদ আলোয় চকচকে গাড়িগুলো যেন নীরবে বলে, আমাকে নিয়ে যেতে হলে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে। শোরুমের ভিতরে কর্মচারীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কেউ কাস্টমারকে ফিচার দেখাচ্ছে, কেউ গাড়ির দরজা খুলে ভেতরের লেদার সিটে হাত বুলিয়ে দিচ্ছে, কেউ আবার নতুন গাড়ির কাগজপত্র সাজিয়ে রাখছে। সবাই যেন প্রস্তুত, কারণ এখানে প্রতিটি কাস্টমার মানেই সম্ভাব্য লাখ লাখ টাকার সেল। এমন সময় শোরুমের কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন এক বয়স্ক মানুষ। সাদা পাঞ্জাবি, ধুতি, পায়ে চটি, হাতে একটা কাপড়ের ব্যাগ। দেখতে একদম সাধারণ, এমনকি অনেকের চোখে গরিব বললেও অত্যুক্তি হয় না। তিনি সাবধানে চারদিকে তাকালেন, একটা গাড়ির দিকে এগিয়ে গিয়ে হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দেখলেন। চোখে ছিল শিশুসুলভ কৌতূহল, যেন সেই মানুষটা সারা জীবন পরিশ্রম করে আজ প্রথমবার এত দামি গাড়ির সামনে দাঁড়িয়েছে। কিন্তু তার এই আচরণ শোরুমের দুই কর্মচারীর চোখ এড়াল না। তারা দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, এই লোকটা এখানে কেন এসেছে? দেখে তো মনে হয় এক কাপ চাও কিনতে কষ্ট হবে, গাড়ি কিনবে কি করে? চলো বের করে দিই, আমাদের টাইম নষ্ট হচ্ছে। দুজন কর্মচারী দ্রুত এগিয়ে গেল। একজন বলল, মশাই এখানে দাঁড়াবেন না, এটা খুব দামি গাড়ি, হাতে লাগলে স্ক্র্যাচ হয়ে যেতে পারে। আরেকজন আরও কঠোর সুরে বলল, এই শোরুমে ঘুরে বেড়ানো নিষেধ, আপনি যদি কিছু কিনতে না আসেন তাহলে দয়া করে বাইরে যান। বয়স্ক ভদ্রলোক শান্তভাবে তাদের দিকে তাকালেন, মৃদু গলায় বললেন, আমি একটু গাড়িগুলো দেখতে চাইছিলাম, নতুন মডেল এসেছে শুনেছি। কিন্তু কর্মচারীরা থামল না, তারা আরও কঠোর হলো, দেখতে হলে রাস্তায় দাঁড়িয়ে দেখুন, এখানে দাঁড়িয়ে আমাদের কাজের ব্যাঘাত ঘটাবেন না, বাইরে যান প্লিজ। শোরুমে উপস্থিত আরও কয়েকজন কাস্টমার এই দৃশ্য দেখছিলেন। কেউ কেউ মৃদু হাসছিলেন, কেউ আবার দুঃখের চোখে তাকাচ্ছিলেন, কিন্তু কেউ কিছু বলছিল না, কারণ সমাজের এক প্রবণতা, যাকে সমর্থহীন মনে হয় তাকে মানুষ হিসেবে কম গণ্য করা হয়। বয়স্ক লোকটি ধীরে ধীরে পিছনে ঘুরলেন, কিন্তু দরজার কাছে এসে আবার ফিরে তাকালেন গাড়িগুলোর দিকে। চোখে ছিল এক অদ্ভুত ঝিলিক, যেটা কর্মচারীরা বুঝতেই পারল না। তিনি বেরিয়ে গেলেন। শোরুমের কর্মীরা তৃপ্তির হাসি হাসল, অবশেষে যাক, ঝামেলা গেল, এখন কাজে ফিরি। কিন্তু তারা জানত না, কয়েক মুহূর্ত পর যে ঘটনা ঘটবে তা শুধু তাদের নয়, শোরুমে থাকা প্রত্যেকের জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। প্রায় 10 মিনিট পর শোরুমে ঢুকলেন এক স্যুট পরিহিত আত্মবিশ্বাসী ব্যক্তি। তার সঙ্গে ছিল শোরুমের ম্যানেজার, যিনি হাঁটতে হাঁটতেই নির্দেশ দিচ্ছিলেন, সবাই প্রস্তুত থাকুন, স্যার আসছেন, আজ নতুন মডেলের উপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মচারীরা তড়িঘড়ি চেয়ারে দাঁড়িয়ে গেল। যেই হোক, অনেক বড় কেউ আসছেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। শোরুমের দরজা দিয়ে প্রবেশ করতেই সব কর্মচারী মিলে মাথা নিচু করল। স্যুট পরিহিত ব্যক্তি এক মুহূর্ত থামলেন, চারদিকে তাকালেন এবং হঠাৎ জিজ্ঞেস করলেন, এইমাত্র যে একজন বয়স্ক মানুষ ভিতরে ছিলেন, তাকে কোথায় পাঠালে? কর্মচারীরা থমকে গেল, তাদের মুখ শুকিয়ে গেল। একজন বলল, স্যার, আমরা ভেবেছিলাম উনি কাস্টমার নন, তাই। স্যুট পরিহিত ব্যক্তি কঠোরভাবে জিজ্ঞেস করলেন, তোমরা কি তাকে চিনতে পারোনি? সবাই নীরব, কেউ কিচ্ছু বলতে পারছিল না। ম্যানেজার এগিয়ে এসে বললেন, স্যার, উনি কে? ব্যক্তি গভীর শ্বাস নিলেন এবং বললেন, উনি এই শোরুমের মালিক, ইম্পিরিয়াল মোটরসের প্রকৃত প্রতিষ্ঠাতা। শোরুমে উপস্থিত সবাই যেন মুহূর্তের জন্য জমে গেল। যে লোককে তারা গরিব মনে করে শোরুম থেকে বের করে দিয়েছিল, সেই লোকই আসলে এই পুরো সাম্রাজ্যের মালিক। কর্মচারীদের মুখ শুকিয়ে সাদা হয়ে গেল, কেউ দাঁড়িয়ে থাকতে পারছিল না, কেউ লজ্জায় মাথা নিচু করে ফেলল। স্যুট পরিহিত ব্যক্তিটি আরও বললেন, উনি সাধারণ পোশাকে চলাফেরা করেন, নিজের শোরুমে এসে কর্মীদের আচরণ দেখেন, কার কেমন ব্যবহার, কার মধ্যে মানবিকতা আছে। আজ তোমাদের ব্যবহার উনি দেখেছেন। তারপর মৃদু হাসলেন, দুঃখজনক, তোমরা পরীক্ষায় ফেল করেছ।
সবাই নিশ্চুপ। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা সেই বয়স্ক লোকটি ম্যানেজারের ফোন পেয়ে আবার শোরুমের দিকে হাঁটছিলেন। তিনি ভেতরে ঢুকতেই মুহূর্তের মধ্যে সব কর্মচারী সোজা হয়ে দাঁড়ালো। কেউ বলল, স্যার আমরা দুঃখিত। কেউ বলল, স্যার আমরা আপনাকে চিনতে পারিনি। কেউ আমার চোখ নামিয়ে নীরবে কাঁপছিল। বয়স্ক লোকটি খুব শান্ত কণ্ঠে বললেন, চিনতে চাওনি? ঠিক আছে, কিন্তু একজন মানুষকে অপমান করার অধিকার তোমাদের কে দিল? তার চোখে অভিমান ছিল, কিন্তু রাগ ছিল না। সেই চোখ যেন বলছে, মানুষের আসল দারিদ্র্য টাকা না, চরিত্র। তিনি বললেন, আমি সব সময় চাই আমার শোরুমে মানুষের চরিত্রটাই বড় হয়ে উঠুক। যে কাস্টমার কিনতে আসবে না সেও মানুষ, সেও সম্মান পাওয়ার যোগ্য। তারপর কর্মচারীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা আজ আমাকে অপমান করনি, তোমরা তোমাদের নিজের মূল্যবোধকে অপমান করেছ। কিছু কর্মচারীর চোখে পানি চলে এলো। মানুষটা এতটা শান্ত, এতটা নম্র যে তাকে আরও বড় মনে হচ্ছিল তাদের চোখে। মানুষটা শোরুম ঘুরে দেখলেন, তারপর গাড়ির পাশে দাঁড়িয়ে বললেন, আমি আজ কাউকে শাস্তি দিতে আসিনি, আমি শুধু একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, যদি তোমরা কাউকে সাহায্য করতে না পারো সম্মানটুকুও কেড়ে নিও না। তিনি ধীরে ধীরে হাসলেন। যেদিন তোমরা সবাই এই কথাটা বুঝবে, সেদিন ইম্পেরিয়াল মোটরস শুধু গাড়ি বিক্রি করবে না, মানুষের মনও জিতবে। মুহূর্তটিতে পুরো শোরুম নীরবে দাঁড়িয়েছিল, কেউ নড়ছিল না। সেই মানুষটার প্রতিটা কথা যেন সবার হৃদয়ে খোদাই হয়ে যাচ্ছিল। একসময় মানুষজন বলে, চেহারা দেখে মানুষ চেনা যায়, কিন্তু সত্যি কি তাই? এই গল্প প্রমাণ করে চেহারা নয়, মানুষের আচরণই তার প্রকৃত পরিচয়। সম্মান দিতে কোনো খরচ লাগে না, আর সম্মান কাড়লে আপনি ধনী হন না, বরং নিজের ভেতরটাকে গরিব করে ফেলেন। গরিব চেহারা দেখে যার প্রতি আপনি তাচ্ছিল্য করেন, হয়তো তিনি এমন একজন যার একটি মাত্র সিদ্ধান্ত আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই মনে রাখবেন, মানুষকে সম্মান দিন, কারণ কে কোন অবস্থানে আছে তা চোখে দেখা যায় না, দেখা যায় হৃদয়ের ভিতর দিয়ে। আজকের গল্পটি এমনই এক মুহূর্ত যা প্রমাণ করে, মানুষকে কখনো কোনো দিনই বাহ্যিক চেহারা দেখে বিচার করবেন না, কারণ কখন কার সামনে আপনি দাঁড়িয়ে আছেন তা আপনি বুঝতেই পারবেন না, আর বুঝতে পারলেও হয়তো তখন অনেক দেরি হয়ে গেছে। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভুলবেন না, সম্মানই মানুষের সবচেয়ে বড় পরিচয়। এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, কারণ একটুখানি সচেতনতা সমাজকে বদলে দিতে পারে। আর হ্যাঁ, এমন প্রেরণামূলক গল্প আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিদিন ফিরব নতুন শেখা, নতুন অনুপ্রেরণা নিয়ে।